জিলহজ্জের প্রথম দশকে ৩টি আমল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের ছোট বড় সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাস গুনাহ মাফের মাস, জিলহজ মাস তওবা করার মাস, জিলহজ মাস পবিত্রতা অর্জন করার মাস, জিলহজ মাস তাকওয়া অবলম্বন করার মাস, জিলহজ মাস যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য হজের মতো গুরুত্বপূর্ণ বিধান পালন করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই মাসের প্রথম দশকে যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল থাকবে, ইবাদত বন্দিগির মধ্যে অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তার উপর এত বেশি খুশি হবেন, আনন্দিত হবেন, তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। জিলহজ মাসের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়, অন্য সময়ের ইবাদতের থেকে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই মাসের শুরু থেকেই আমরা তাকবীরে তাশরিক পাঠ করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পাঠের মাধ্যমে আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব। আল্লাহ তাআলা সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই মাসে ইস্তিগফারের আমল করব, গুনাহ মাফের উদ্দেশ্যে অধিক পরিমাণে তওবা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত প্রদান করবেন। এই মাসের মধ্যে নফল রোজা রাখবো, নফল নামাজ পড়ব। বিশেষ করে প্রথম দশকে আরাফার দিন কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। সে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কামনা করে, আল্লাহ তাআলা তার কামনা বাসনাকে পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, আমল করার, জিলহজ্জের প্রথম দশকের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক।